তা আমিও আবার সুবিধাবাদী, যদিও এই এখানে একটা দল যাইতো না, এটা কিন্তু কোনটা যাইবো আর কোনটা যাইতো না এটা কিন্তু আগে থেকে মোটামুটি বুঝন যায়। কিন্তু তুমি যদি আহলে বায়াতের অন্তর্ভুক্ত হও তাইলে তো ইনশাল্লাহ ওইলই, আর যদি আহলে বায়াতের অন্তর্ভুক্ত না হও তাইলে এই যে ওলিয়া উলিয়ার মাজার ভাঙ্গে যেডি তুমি এই দলের লোক। নয়ন বালাই কইছে, ধন্যবাদ। নয়ন দলীয় বিষয় নিয়ে কিছু কথা বলছে, কেডা রাস্তা করে দেয় না এই বিষয় নিয়ে কথা বলছে। তবে আমি আর এইসব কথা আমি বলবো না, আমি হইলাম এক ধরনের সরল সোজা মানুষ, আমার যেটাই যায় এটাই ভালো, আমার যেটাই যায় এইটাই ভালো। ভোট এটা হইল ব্যক্তিগত অধিকার, একজনের ভালো লাগলে দিব, নাইলে দিত না। তবে আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, ভোট যে কোনো এক জায়গায় দিতেই হবে। তা আমিও আবার সুবিধাবাদী, যদিও এই এখানে একটা দল যাইতো না, এটা কিন্তু কোনটা যাইবো আর কোনটা যাইতো না এটা কিন্তু আগে থেকে মোটামুটি বুঝন যায়। কিন্তু অথবা এটা এই যেদিন ভোটাভুটি শুরু হয় এদিন মনে করেন যে সকাল 8টা থেকে শুরু করে 2টা 3টার আগ পর্যন্তই, কিন্তু 3টে বাজলেই কিন্তু বুঝন যায় যে কোনটা যাইবো আর কোনটা যাইতো না। এখন ভোট দেওয়ার সময় কয়টা পর্যন্ত দেখে? 4টা লাগাত, নাইলে 5টা লাগাত, নাকি হয়তো 4টা নাইলে 5টা, আর না হয়তো আরেক ঘন্টা বেশি হইলে হইতেও পারে, নাইলে না হইতার। তবে আমি আবার ভোট দেই ভোটাভুটি শেষ হওয়ার অন্তত ঘন্টা 1.5 ঘন্টা আগে আগে বুঝি যে কোনটা যাইব। মানুষের মুহূর্তে একটা আলাপ আলোচনা আছে, গো একটা রোব আছে যে এই যে এই দলটা যাইবো গা, তখন ভোটটা হুদা হতি অন্য দিয়ে নষ্ট করি না, যে এটা যাইবো এটা মধ্যেই দিই। হ্যাঁ, এলা আওয়ামী লীগ যাও আর বিএনপি যাও, হ্যাঁ যেইটাই যায় এইটাতেই দেই। আর আমি কোনো রাজনীতি করি না, আমরা শিল্পী মানুষ, আমরা উন্মুক্ত মানুষ, যেইটাই যায় এটাই আমরা ভালো। তো বিষয়টা হলো আমাদের মুরব্বী বাবাজি উনি আগে একটি কথা বলছিল, যেটা সুনীল বাবু বারেক বৈদেশি দিছে, তারা না করছে, এইটাই দিছে আমরা রে। আসলে বিষয়টা হলো স্থূল প্রবর্তক, স্থূল মানে মাতা পিতা, স্থূলের গুরু হচ্ছে মাতা পিতা, আর প্রবর্তকের গুরু হচ্ছে যার যার মুর্শিদ। এই মাতা পিতা সম্পর্কে কিছু আলাপ আলোচনা করা, তবে এইটাও কিন্তু একটা কঠিন বিষয়। আর মুর্শিদ সম্বন্ধে কিছু আলাপ আলোচনা করা, আর রতিশাস্ত্র মধ্যে কিছু আলাপ আলোচনা করা, যেমন এই যে দেহের ভিতর কয়টি রতি, কি বা রীতি, কোন রতি হয় তার সাধনা, এরকম কিছু গান আর কিছু আলাপ আলোচনা, এটা কিন্তু বিশাল কঠিন। তবে এখন পালা পাইলাম শরীয়ত এবং মারিফত। শরীয়ত পালাটা পায়া নয়ন খুব খুশি হয়েছে, যা বুঝানি দিল। তবে নয়ন রে একটা কথা কই, নয়ন
কথা যত কম কইবা তত তত তোমার ভুল কম হইব। কথাটা মনে রাখবা সব সময়। এটা খালি আজকে স্টেজের জন্য না, যতদিন গান গাইবা, এটা তোমার উপদেশ দিতাছি না, উপদেশ দেওয়ার মতো আমার কোনো সাহস শক্তি নাই। তবে এই জ্ঞানীদের একটা কথা, আমি জ্ঞানী মানুষের এই কিছু কিছু জ্ঞানী মানুষের কাছে যে সঙ্গগুলা দিছি, এই জ্ঞানীরা একটা কথা কয় যে কথা যত কম বলবে তত একটা মানুষের ভুল কম হবে। তবে যাই হোক, বিষয়টা এটাও না, কয় শরীয়ত আমরার মধ্যে পঞ্চবেনা আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, আমনের মারিফতের মধ্যে কি কিছু আছে কিনা, যদি তাহে তাইলে কইয়ে কয় আমরা শরীয়তের কলেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তুমি আরেকবার ওইটা কইছে, এটা যে শরীয়তের কলেমা, এটা পবিত্র কোরআন শরীফে কিংবা বিভিন্ন তাফসিরে অথবা বিভিন্ন হাদিসে কোন জায়গায় লেখা আছে যে এটা শুধু শরীয়তের কলেমা? তুমি একটু কইছে। প্রশ্ন আমি অন্য কোনো প্রশ্ন করব না, তোমার পয়েন্টেই আমি প্রশ্ন করব। কলেমার মধ্যে আমার জানা মতে কলেমার মধ্যে কোনো ভাগাভাগি নাই। এখানে হয়তো জ্ঞানী মানুষ অবশ্যই এখানে থাকতে পারে, অথবা আছেও, 2-1 কিন্তু এখানে আছেও। আমি একটা কথা বললে এই আমার কথা ভুল হইতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু আমার জানা মতে জ্ঞানের চোখে কি হয় অথবা কি বলে তা আমি জানি না। তবে আমি যতটুকু এই জ্ঞানীদের সাথে সঙ্গ দিছি, জ্ঞানীরা যেটা বলে কলেমার মধ্যে এই যে কলেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার মধ্যে কোনো ভাগাভাগি নাই। এটা শরীয়ত যে করে তারও একই কলেমা, হাকিকত রাস্তায় যে চলে তারও একই কলেমা, আর মারিফত যে করে তারও কিন্তু একই কলেমা, তরিকত যে একই কলেমা, এটার মধ্যে কোনো ভাগাভাগি নাই। তবে একটা আছে, এটা হইল যেমন মারিফতের দেশে গেলে অনেকেই বলে, এটা আমার মুখের কথা না, এটা আমার হইলো শোনা কথা। যেমন তুমি তো ল্যাপটপ দেখে কথা কও, এই বিভিন্ন বই দেখে কথা কও, আর আমি কিন্তু বই দেখে কথা কই না। কারণ আমার চাইতে যারা অধিক জ্ঞানের অধিকারী, তাদের কাছ থেকে আমি যতটুকু সংগ্রহ করছি, তারাই বলে যে কলেমা শরীয়তেরও এক কলেমা, মারিফতেরও এক কলেমা, আর হাকিকতেরও এক কলেমা, আর তরিকতেরও এক কলেমা। তাও আমার এটার মধ্যে কিছু বিষয় আছে, যেমন তোমরা এই শরীয়তের মধ্যে আছে পঞ্চবেনা, 5 ওয়াক্ত নামাজ, আর আমাদের মারিফতের মধ্যে আছে কি জানো, যেটা হইল আল্লাহ আল্লাহ জিকির। আইন বেজিলেন রাসূলুল্লাহ, মুখে পড়রে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নফিসে হয়, ইল্লাল্লাহ সেই দিন দয়াময়। এটাও কিন্তু আমার লেখা গান না, কবি বাউল সাধক ফকির লালন সাইজির গানে বলছে, লা ইলাহা নফিসে হয়, ইল্লাল্লাহ সেই দিন দয়াময়, নফি এসবাত ইহারে কয়, এহি তো ইবাদতুল্লাহ, মুখে পড়রে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সহিতর উপর ধ্যানে রাখিয়া জপ, বেনিশানাই যদি ডাকো, চিনবি কিরূপ কে আল্লাহ, মুখে পড়রে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কলেমার মধ্যে যে এই যে পঞ্চবেনা, আর আমরার মধ্যে যে কি আছে, আমরার মধ্যে কি আছে, এইটাও লালন সাইজের গানে প্রমাণ। যেমন এই জিকিরের দরজা ভারী, সিরাজ সাই তাই কয় ফুকারি, শোনরে লালন বেলেল্লা, মুখে পড়রে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ।
বলেছেন সাই আল্লাহ নুরি এ জিকিরের দরজা ভারী সিরাজ সাইতাই কয় ফুকারি শুনরে লালন বেলিল্লাহ মুখে পড়রে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমাদের মধ্যে যদি পঞ্চপেনা তোমরা শরীয়তের দৃষ্টিতে যদি নাও থাকে, একটা জিনিস আছে, আমরা কিন্তু পাক পাঞ্জতনী মানুষ, আহলে বায়াতের অন্তর্ভুক্ত। এখন তুমি একটু বলবা তুমি কি আহলে বায়াতের অন্তর্ভুক্ত কিনা? তুমি যদি আহলে বায়াতের অন্তর্ভুক্ত হও তাইলে তো ইনশাআল্লাহ ওইলই। আর যদি আহলে বায়াতের অন্তর্ভুক্ত না হও তাইলে এই যে ওলিয়া উলিয়ার মাজার ভাঙ্গে যেডি তুমি এই দলের লোক। বেটা কথা বেটা সারা রাত কোন লাগে জায়গা মতো তুই একটা হইলি তো যথেষ্ট। সাজাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা, মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা। জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আর সাজাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা। মনরে ওরে পাগল মন ওরে লোভী মন 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 মনরে ওরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা। মনরে ওরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধন, করে করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না। করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা। মনরে ওরে তুমি আসিয়া এই মানবী কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না।
অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করিলে মারফতের ফকিরের দয়া না হইলে তোর সুবৃক্ষে আর ফল ধরবে না ওরে গুরুর দয়া না হইলে তোর সুবৃক্ষে আর ফল ধরবে না নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা মনরে ওরে হরেন্দ্র ছাদি ঘোষাই বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না গোসাই বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে ওরে এক বিন্দু পান করলে মধু কামে জ্বালা দেহে রবে না এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা জন্ম মরণ হবে বারণ জন্ম মরণ হবে বারণ আর সাজাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।